আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদির আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ। এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই এই সিরিজ। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্য এটি উপযোগী। আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি, কোরআনের আলোয় আলোকিত হই। এসব কোরআন শিখি এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আরবি বর্ণমালার রা বর্ণ থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এই বর্ণটির নাম হচ্ছে র। র র প্রথমে আমরা প্রত্যেকটি হরফ চিনে নেই, তারপর আমরা হরফগুলোর মাখরাজ জেনে নিব ইনশাআল্লাহ তাআলা। এই হরফটির নাম হচ্ছে র। র র র এই হরফটির নাম হচ্ছে ঝা। ঝা 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 এই হরফটি হচ্ছে সিন। সিন 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 এই হরফটি হচ্ছে শিন। শিন 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 এই হরফটির নাম হচ্ছে সদ। সদ 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 এই হরফটির নাম হচ্ছে দদ। দদ 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 এই হরফটি হচ্ছে ত। ত ত ত ত এই হরফটি হচ্ছে জ। জ জ জ জ জ জ এটি হচ্ছে আইন। আইন 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 এটি হচ্ছে গইন। গইন 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 এটি হচ্ছে ফা। ফা 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 সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা এই হরফগুলোর মাখরাজ জেনে নিব ইনশাআল্লাহ। এখানে হরফ আছে এবং মাখরাজ লেখা আছে এখানে, এবং সাথে সাথে এখানে মাখরাজের ছবি দেওয়া আছে, কিভাবে উচ্চারিত হবে এখানে একটা ছবি দেওয়া আছে। তো আমরা এই হরফটির নাম হচ্ছে র। র র এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা, জিহ্বার আগার পিঠ যখন তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে তখন র উচ্চারিত হবে। র র র এর পরের হরফটি হচ্ছে ঝা। ঝা ঝা ঝায়ের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। ঝা জিহ্বার আগা যখন সামনের নিচের দুই দাঁতের পেট, এই যে দুইটা দাঁত আছে ও দুইটা দাঁতের পেট এবং আগার সঙ্গে লাগবে তখন ঝা উচ্চারিত হবে। ঝা ঝা এরপরে হরফটি হচ্ছে সিন। সিন হরফটি জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। সিন জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লেগে উচ্চারিত হয়। সিন সিন এরপরের হরফটি হচ্ছে শিন। শিন হরফটি জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। শিন শিন হরফটি যখন জিহ্বার মধ্যখান যখন উপরের তালুর সঙ্গে লাগবে তখন শিন হরফটি উচ্চারিত হবে। শিন শিন
এরপরে হরফটি হচ্ছে সদ। সদ হরফটি জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হবে। সদ, সদ। জিহ্বার আগা যখন সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগবে তখন সদ উচ্চারিত হবে। সদ, সদ, সদ। এরপরের হরফটি হচ্ছে দদ। দদ হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। দদ, দদ, দদ। দদ হরফটি উচ্চারণ করার সময় মুখের এরকম আকৃতি হয়। দদ, দদ। এরপরে হরফটি হচ্ছে ত। ত হরফটি জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা যখন সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে তখন ত, ত, ত হরফটি উচ্চারিত হবে। এরপরে হরফটি হচ্ছে জ। জ হরফটি জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জ, জ, জ। সামনের দুই দাঁত তার আগার সঙ্গে যখন জিহ্বার আগা লাগবে তখন জ উচ্চারিত হবে। এরপরে হরফটি হচ্ছে আইন। আইন হরফটি কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়। আইন হরফটি কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হয়। যেহেতু কণ্ঠনালী দেখানো সম্ভব হচ্ছে না, তাই এই আইন হরফটি উচ্চারিত হওয়ার যে মুখে যে শেপটা হয় এটা দেখানো হয়েছে। আইন, আইন, আইন। এটা কণ্ঠনালীর মধ্যখান হইতে উচ্চারিত হবে। আইন। এই হরফটির নাম হচ্ছে গাইন। গাইন হরফটি কণ্ঠনালীর শেষ হইতে উচ্চারিত হয়। গাইন, গাইন, গাইন। এই হরফটির নাম হচ্ছে ফা। ফা হরফটির মাখরাজ হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। নিচের ঠোঁটের পেট যখন সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে তখন ফা হরফটি উচ্চারিত হবে। ফা, 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 ফা। আলহামদুলিল্লাহ, আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন শিক্ষা একটি সওয়াবের কাজ, তাই আসুন আমরা নিজে কোরআন শিখি, অন্যকে কোরআন শেখার সুযোগ করে দেই। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।